লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, আমার প্রভু শ্রী বিষ্ণুর এত সুন্দর মূর্তি। এটা তো আমার মায়ার প্রদর্শন, মূর্খ। মা, আমাদের ভাগ্য কত ভালো বলো, যে আমরা প্রভু বিষ্ণুকে দর্শন করতে পেরেছি। ভাগ্য ভালো নয়, ভাগ্য খারাপ আমাদের। এটা তুমি কি বলছো মা? কিন্তু কেন? এই বিষ্ণু ভক্তির কারণেই। না মা, এমনটা হতে পারে না। এটাই হয়েছে পুত্র, এই বিষ্ণু ভক্তির কারণেই আমাদের পরিবার তছনছ হয়ে গেছে, আমাদের পরিবার ভাঙতে বসেছে। যদি এমন হয় তাহলে আমি জিজ্ঞেস করব, অনুরোধ করব, যাতে উনি এরকম না করেন। না পুত্র, এখন বলার আর শোনার সময় নেই। তাহলে নাও, ভেঙে ফেলো এই মূর্তিকে আর নিজের পরিবারকে বাঁচাও পুত্র। নাও, ধরো এই দণ্ড আর ভেঙে ফেলো এই মূর্তিকে। ধরো, ধরো এই দণ্ড। মায়াসুর, তুমি অন্যায় করছো। এক পবিত্র বালককে অধর্মের পথে চলার জন্য বাধ্য করছো, ভুল শিক্ষা দিচ্ছ, তাও এক মায়ের রূপে। তুমি অসম্মান করছো মায়াসুর, মা সুনিধির আর তার মমতার। কিন্তু মায়ের মমতা তুমি কি করে বুঝবে? নাও, ধরো এই দণ্ড আর ভেঙে ফেলো এই মূর্তিকে। কানাইয়ের কুশল বার্তা আর নাগলোক থেকে তাড়াতাড়ি ফিরে আসার খবর দিতে আমাকে গোকুল তাড়াতাড়ি পৌঁছতে হবে। তার জন্য আমার গতি আরো বাড়াতে হবে। মায়াসুর, আমি চাইলেই এক্ষুনি তোমাকে নাশ করতে পারি, কিন্তু আমি তা পারবো না, কারণ আমি ব্রহ্মাদেবকে কথা দিয়েছি। সময়ের খেলা দেখো, আমি একটা প্রতিজ্ঞা ভাঙতে পারছি না, আর তোমাকে দেখো বিশ্বাস আর মমতার মর্যাদা ভাঙছো। না মা, আমি কিভাবে আমার প্রভু বিষ্ণুর মূর্তি ভেঙে ফেলবো মা? পুত্র, এটা কেবলই একটা মূর্তি, নির্জীব মূর্তি। স্বয়ং তোমার প্রভু বিষ্ণু নন। মা, প্রভু বিষ্ণুর মূর্তিও সাক্ষাৎ প্রভু বিষ্ণুরই রূপ। এটাই সত্যি, তা সে পাথর দিয়ে তৈরি মূর্তি হোক অথবা মাটি দিয়ে তৈরি কোনো মূর্তি। একমাত্র এটাই সত্যি যে আমি তোমার মা, আর তোমার মা বলছে এই মূর্তিটা ভেঙে ফেলার জন্য, আর তুমি এই মূর্তির জন্য মায়ের কথা অমান্য করছো। এর অর্থ হলো যে এই নির্জীব মূর্তি তোমার মায়ের থেকেও শ্রেষ্ঠ। না মা, তুমি তো আমার কাছে সর্বশ্রেষ্ঠ। যদি তাই হয় তাহলে ভাঙো এটাকে, ভাঙো এটাকে। মা সুনিধি, কারোর বিশ্বাসে আঘাত করা অন্যায়, সেটা পাপ। আরে, এ তো সেই বংশীধারী বালক যাকে আমি পরশের স্বপ্নে দেখেছিলাম। এখানে এলো কি করে? প্রণাম মা সুনিধি, তুমি হঠাৎ এখানে এলে? আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে মায়াসুরের থেকে তোমার পুত্রকে রক্ষা করব? তাহলে তুমি কেন এলে? আচ্ছা, এই নাটকের আসল কাহিনী হলো এটাই। তাই তো বলি, এই মায়াবী বালককে আমি বারবার কেন দেখছি। সুনিধি, ঠিক করনি তুমি ওকে এখানে পাঠিয়ে, একেবারেই ঠিক করনি। এর পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত থেকো। মা হয়তো থাকতে পারিনি,
তাই মাতৃত্ব পালন করতে চলে এসেছি। কিন্তু মায়ের কাজ তো পুত্রকে ধর্মের পথ দেখানো, অধর্মের পথ নয়। তুমি ওকে বিপথে নিয়ে যাচ্ছ, যেটা অন্যায়। সেটা কিভাবে? আমার মা বলে সংসারে সবকিছু মায়ার তৈরি, আর বিষ্ণু তো এই সংসারের মায়াপতি। পরশ একদম ঠিক কথা বলেছে। বিষ্ণুর আকৃতি পাতায় থাক বা পাথরে, মাটিতে থাক বা মনে, সব রূপেই উনি সাক্ষাৎ বিষ্ণু। জ্ঞানের কথা শুধু শুনতেই ভালো লাগে, কিন্তু বাস্তবে তা সম্ভব হয় না, বুঝলে? তুমি এখনো বালক, তুমি বুঝতে পারবে না এই মাতৃস্নেহকে। পুত্র পরশ, নাও, ভেঙে ফেলো এই মূর্তিকে। মনে হচ্ছে তুমি এইভাবে শুনবে না মায়াসুর, আমাকে অন্য উপায় ভাবতে হবে। মা সুনিধি, ক্ষমা করো, ভুল হয়ে গেছে। পরশ তোমার পুত্র, ওর উপর তোমার অধিকার আছে, তাই তোমার আজ্ঞা পালন করা ওর ধর্ম। অবশেষে এই মায়াবী বালককে আমি আমার কথার জালে ভোলাতে পেরেছি। শুনেছ তো? এই নাও, এবার তাড়াতাড়ি ভেঙে ফেলো এই মূর্তিকে। আমি কখনোই প্রভু বিষ্ণুর মূর্তি ভাঙবো না। আমি প্রাণ দিতেও রাজি আছি, কিন্তু মূর্তি আমি কখনোই ভাঙবো না। ঠিক আছে, তাহলে আমিই ভেঙে ফেলছি। না মা, এরকম করো না। মায়াসুর যেই হাত শিবধনুক তুলেছিল, সেই হাত দিয়েই আজ আমি তোমাকে শাস্তি দেব। যদি তোমার মনে পাপ থাকে, তাহলে এই সামান্য দণ্ড শিবধনুকের মতো ভারী হয়ে উঠবে, আর তুমি তুলতে পারবে না। দাও, এই লৌহ দণ্ডটা আমাকে দাও। এই নাও। পুত্র! আমাকে রক্ষা করো পুত্র, এই দণ্ডটা আমার হাতের উপর থেকে সরাও। এক্ষুনি সরাচ্ছি মা, এক্ষুনি সরাচ্ছি। না পরশ, তুমি সাহায্য করবে না। আমার মা কষ্ট পাচ্ছে। ও তোমার মা নয়, ও পাপী মায়াসুর। কি মায়াসুর, ঠিক বললাম না আমি? মায়াসুর, সুনিধি মায়ের রূপ ধারণ করা বন্ধ করো। লুকোচুরি অনেক খেলেছো, এবার আসল রূপে ফিরে এসো। আমাকে সাহায্য করো, সাহায্য করো আমায়, নয়তো আমার হাত দুটো। তোমাকে নিজের সাহায্য নিজেকেই করতে হবে। কি করে? তোমার ধারণার দ্বারা। যদি তোমার মন নিষ্পাপ হয়, যদি মনের মধ্যে ভক্তি থাকে, তাহলে এই দণ্ড পাতার থেকেও হালকা মনে হবে। যদি না হয়, তাহলে তাহলে কি? তাহলে তোমার সাহায্য সেই করতে পারবে যে প্রকৃত ভক্ত। এবার বলো, তাহলে কি সিদ্ধান্ত নিলে? পরশ প্রকৃত ভক্ত হয়েই থাকুক কি না? তাহলে মূর্তিটা ভেঙে ফেলুক? না না না, পরশ একজন আদর্শ ভক্ত হয়েই থাকো। এই বিষ্ণুর মূর্তিটা তুমি কখনো ভেঙো না, কখনো না। আমায় সাহায্য করো। পরশ মনে হয় এবার বুঝতে পেরেছে। এসো, এবার ওকে সাহায্য করো। কিন্তু এত ভারী দণ্ডকে আমি সামান্য বালক কি করে তুলতে পারি কানাই? ওটা ভারী কেবল মায়াসুরের কাছে পরশ, তোমার মতো প্রকৃত ভক্তের কাছে নয়।
আমার কিছু জানতে ইচ্ছে করছে। কি জানতে চাও বলো? কি তোমার পরিচয়? তুমি আমায় কিভাবে চিনতে পারলে? মায়াসুর, যার কাছে যশোদা মায়ের মতন মা রয়েছে, তাকে তুমি মূর্খ বানাতে পারবে না, আর না পারবে তোমার মায়া দিয়ে ছলনা করতে। যাও, গিয়ে কালিওকে জানিয়ে দাও যে কানাই এসে গেছে, আর যদিও বেঁচে থাকতে চায় তাহলে নিজের সমস্ত কুকর্ম ত্যাগ করুক। অবশ্যই, অবশ্যই। আমায় সাহায্য করার জন্য ধন্যবাদ কানাই। এক মিত্রকে সাহায্য করা তো আরেক মিত্রের ধর্ম। কিন্তু একটা কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। কোন কথা? আমি আমার মাকে চিনতে কিভাবে পারলাম না। আমি মায়াসুরকে কি করে আমার মা ভাবলাম, আর নিজের মাকে সন্দেহ করলাম। পরশ, একটা কথা মনে রেখো, সংসারের কোনো মাই তার পুত্রকে অধর্মের পথে চলার শিক্ষা দেয় না। সদা নিজের পুত্রের কল্যাণ কামনা করে, নিজে কষ্ট সহ্য করে, কিন্তু পুত্রের ওপর দুঃখের কালো ছায়াও পড়তে দেয় না। তাই তো মা এই সংসারে সবার ওপরে। তুমি খুব ভাগ্যবান পরশ যে তুমি মা সুনিধির পুত্র। সত্যি আমি খুবই ভাগ্যবান কানাই। আচ্ছা, এবার আমি আসি। আজকে এখানেই থেকে যাও আমার সাথে। থাকতে পারবো না পরশ। কেন কানাই? কারণ তোমার মতো অন্য কারোরও আমাকে প্রয়োজন। কার? আমার মায়ের। কানাই, যশোদা, কানাই, কানাই, আমার কানাই কোথায়? দিদি শান্ত হও দিদি। আমার কানাই। দিদি সব ঠিক হয়ে যাবে। কানাই। মা, ও মা। নন্দরাজ, নন্দরাজ, আমার কানাই। মা, মা, ও মা। যশোদা, আমার কানাই এসে গেছে। নন্দরাজ, আমার কানাই এসে গেছে। আমার কানাই। চলে এসে খুব ভালো করেছিস কানাই। তোকে দেখে নিলাম, এবার শান্তিতে প্রাণ ত্যাগ করতে পারবো। না মা, এমন কথা বলো না মা। তুমি কোথাও যাবে না। রোজ তুমি আমায় আদেশ করো তো, আজ আমি তোমায় আদেশ করছি যে তুমি কোথাও যেতে পারবে না। তুমি এখানেই থাকবে আমার সাথে। তুমি চলে গেলে আমায় শাস্তি কে দেবে? এখনো তো আরো শাস্তি দেওয়া বাকি আছে মা। আমার দুষ্টু কানাই। আমার মনে হচ্ছে মায়াসুর, তোমার মানসিক স্থিতি নষ্ট হয়ে গেছে, তাই এই ধরনের মন গড়া কথা তুমি বলছো যে ওই মায়াবী বালক তোমার স্বপ্ন থেকে বেরিয়ে এসে রসাতলে প্রত্যক্ষ দর্শন দিয়েছে। আমার কথা তুমি বিশ্বাস করো কালিও। আমি যা বলছি সবটাই সত্য। নিজের চোখে দেখে বলছি, প্রত্যক্ষ করেছি ওই বালক আমার থেকেও বেশি মায়াবী। ঠিক আছে, মেনে নিচ্ছি তোমার কথা, কিন্তু ও রসাতলে পৌঁছলো কি করে
ওকে তো নাগলোক হয়ে যেতে হবে। তাই তো সে নাগলোক হয়েই গেছে। নাগলোক? হ্যাঁ। অসম্ভব। আমার অনুমতি ছাড়া এখানে কেউ প্রবেশই করতে পারে না, সে তো তুমি ভালো করেই জানো মায়াসুর। তাহলে কি অনুমতি কে দিয়েছে? তোমার স্ত্রী সুনিধি। সেই পরশকে রক্ষা করার জন্য ওকে ওখানে পাঠিয়েছে। সুনিধি! হে প্রভু, হে করুণাময়, দয়া করুন, আমার পুত্রকে রক্ষা করুন, আর আমার স্বামীকে সদ্বুদ্ধি দিন ভগবান, সদ্বুদ্ধি দিন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তুমি? কে ওই মায়াবী বালক? কেন এনেছো ওকে এখানে? আমি নিয়ে আসিনি, সত্যি বলছি, ওই বালকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে কি করে এখানে এলো? আমার পরিকল্পনাগুলোকে নষ্ট করতে? গোকুল থেকে এসেছে। কিন্তু গোকুলের ওই বিষাক্ত যমুনা পেরিয়ে আসা সম্ভব নয়। কালিও, তোমাকে আমি বলেছিলাম ওই বালক মায়াবী। ও অবশ্যই নিজের মায়ার জোরে এখানে এসেছে। এসে তো পড়েছে, কিন্তু জীবিত ফিরে যেতে পারবে না। আমি আমার বিষের নামে দিব্যি করছি, ওর চিতা এখানেই জ্বালাবো, আর তার সাথে তোমার কুপুত্রেরও। আমাকে পরাজিত করার চেষ্টা ঘাতক কালিও নাগকে। দেখো আমার বিষের শক্তি। স্বয়ং কালিও নাগো এ বিষ প্রতিরোধ করতে অপারগ। হয়তো আমি যমুনাতে আর বিষ বমন করতে পারছি না, কিন্তু এটা পান করার পর সমগ্র সংসারকে বিনাশ করব আমি। তারপর দেখব কে আমাকে আটকাতে পারে এই সংসারের বিনাশ করা থেকে। তোমার ওই কুপুত্রের বিষ্ণু, নাকি ওই মায়াবী বালক, না তোমার ষড়যন্ত্র? মায়াসুর শোনো, বলো। এখন তোমার একটাই কাজ হবে, নিয়ে যাও, পান করাও শেষ বিন্দু পর্যন্ত, কিন্তু স্মরণে রেখো নিজে হাতে কাজটা করবে। ঠিক আছে। এত কঠোর হবেন না, আমার পুত্রদের প্রাণ নেবেন না স্বামী। ব্যাস একবার পরশকে নিয়ে আসুন, আমি ঠিক ওকে সেরকমই তৈরি করব যেমনটা আপনি চান। আপনার ইচ্ছার বিরুদ্ধে ও কখনো স্বপ্নও দেখবে না, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি কথা দিচ্ছি আপনাকে। আমার পুত্রকে আমার বিরোধী করেছ তুমি, নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছ তুমি। এখন আমি শুধু বিশ্বাস করি আমার নিজের বিষকে আর আমার বিষাক্ত পরিকল্পনাকে। বৈদ্যমশাই, আপনি তো খুব প্রসিদ্ধ বৈদ্য। আপনার খ্যাতি এমন যে দূর দূরান্ত গ্রামের লোকেরাও বলে যে বৈদ্যমশাই ভগবান, মৃত ব্যক্তিকেও বাঁচিয়ে তোলেন। তাহলে যশোদা কাকি কেন সুস্থ হচ্ছে না? রাধা, আমি তো ঈশ্বর নই মা। কিন্তু আপনি তো বৈদ্য, হুম, ঔষধের জ্ঞান তো আছে। নিশ্চয়ই এমন জড়িবুটি আছে যা যশোদা কাকিকে সুস্থ করে তুলতে পারে। আমার গোয়ালা বলে যে ভগবান সমস্যার আগে সমাধান তৈরি করে রাখেন। আমার পূর্ণ বিশ্বাস আছে যে যশোদা কাকির জন্য কোনো না কোনো ঔষধ অবশ্যই আছে। রাধা মা, সব রকম চেষ্টা আমি করেছি, আমি কোনো ঔষধ বাকি রাখিনি।
ঠিক আছে বৈদ্যমশাই, এবার যশোদা কাকিকে সুস্থ করে আমিই তুলবো। আমি ওনার জন্য ঔষধ খুঁজবো, আমি ঠিক করেই তুলবো। ব্যাধি থাকলে তার চিকিৎসাও তো আছে। এটাই সত্যি গোকুলবাসীগণ, আপনারা নিরাশ হবেন না। যশোদা কাকির কিচ্ছু হবে না। আমি এখনই ফিরবো যশোদা কাকির ঔষধ নিয়ে। রাধা দাঁড়াও, আমরাও যাব তোমার সাথে। নারায়ণ নারায়ণ। প্রভু, মা যশোদার এই কষ্ট আমি আর দেখতে পারছি না। একদিকে ওনার মন কানাইকে হারানোর জন্য কষ্ট পাচ্ছে, অন্যদিকে ওনার শরীর কালীয় নাগের বিষের প্রভাবে কষ্ট পাচ্ছে। ওনাকে এই দুঃখ থেকে মুক্তি দিন প্রভু। ডেকে নিন ওনাকে আপনার স্থানে, আপনার কাছে, আপনার এই লোকে প্রভু। দেবর্ষি, প্রত্যেক মানুষের শ্বাস পূর্ব নির্ধারিত। সেই বন্ধন তখনই ছিন্ন হয় যখন তা ছিন্ন হওয়ার থাকে। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনি ভবিষ্যৎ দ্রষ্টা, কিন্তু আমি নই, আর না আমি অনুমানও করতে পারি। প্রভু, নিজের ব্যাকুলতা দূর করার জন্যে আমি গোকুলবাসীদের মাঝে থাকতে চাই, মা যশোদার কাছে থেকে ওনার সেবা করতে চাই। প্রভু, যদি আপনি আজ্ঞা দেন। উত্তম বিচার দেবর্ষি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ।